এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা ক্ষীণ। মানে এ ব্যাপারে যেটা বললেন আর কি, ডেইলি ক্যাম্পাসকে যে তথ্য দেওয়া হয়েছে এনটিএস এর কাছ থেকে, সেটা হলো বেসরকারি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএস এর কর্মকর্তারা। তো প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব এনটিএসসি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলেন। তবে চেম্বার আদালতের নির্দেশনা নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয় শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ এবং শিক্ষক পদে নিয়োগের বয়স 35 বছর নির্ধারণের কারণে ওই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এনটিএসসি কর্মকর্তারা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। বুধবার 11 সেপ্টেম্বর শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশ কর্মকাণ্ড পরিচালনা করা এনটিএসসি শিক্ষা তত্ত্ব এবং শিক্ষামান শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছেন। কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 11 থেকে 12তম নিবন্ধনধারী এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসি এর কার্যালয়ে এসেছেন। 1 থেকে 12তম ও 13 থেকে 14তম নিবন্ধনীরা আমাদের অবরুদ্ধ করেছেন। আমরা তাদের দাবিগুলো আমরা শুনেছি, সেগুলো সারমর্ম আকারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। এই দাবিগুলো মধ্যে একটি ছিল বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি ও তাতে সব নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেওয়া। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেশ কয়েকটি রিট পিটিশনের একসঙ্গে লিভ টু আপিল শুনানি করে চেম্বার আদালত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগ বয়স নির্ধারণ করেছিল। নির্বাহী আদেশের সনদের মেয়াদ 3 বছর নির্ধারিত থাকলে হাইকোর্টের 7 ডিক্লারেশন তা উঠে গিয়েছিল। আর নির্বাহী বিভাগের শিক্ষা মন্ত্রণালয় জারি করা এমপিও নীতিমালা শিক্ষক পদে নিয়োগের বয়স 35 বছর নির্ধারণ করা হয়েছিল। লিভ টু আপিলের চেম্বার আদালতে নির্বাহী বিভাগের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন, অর্থাৎ সনদের মেয়াদ 3 বছর ও নিয়োগের বয়স অনুর্ধ্ব 35 বছর নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয়েছে। এই পরিস্থিতিতে 1 থেকে 12তম এমনকি 13-14তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ইস্যুর 3 বছর হয়ে গেছে, তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুসারে তাদের সনদের মেয়াদ নেই। তিনি আরও বলেন, ওই প্রার্থীদের সনদ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় তারা আবেদনের সুযোগ পাবেন না, তাই প্রচলিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ। কারণ এই গণবিজ্ঞপ্তি জারি করে 1 থেকে 12তম এমনকি 13 ও 14তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। সো এটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে তাদের এনটিএসসি যেটা জানাল ডেইলি ক্যাম্পাসকে সেটা হচ্ছে 18তমদের আসলে যে দাবি সেটা আসলে মানা হবে। কারণ এখানে 1 থেকে 12তম বা 13-14তম যারা আজ আছে তাদের আসলে সার্টিফিকেটের যে ম্যাচ সেটা শেষ হয়ে গেছে এবং তাদের বয়স আসলে এক কথা আমরা বলতে পারি তারা ডেট এক্সপায়ার্ড। ওকে, সো সব মিলিয়ে ধারণা করা যায় যে আসলে 18তমরা সঠিক পথে আগাচ্ছে। তো আমি 18তমদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, যাতে করে আপনার এনটিএসএ মনে করে যে আপনারা আসলে অ্যাক্টিভ আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।